আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো ইনশাল্লাহ। বিশেষ করে আমার ছাত্রছাত্রী জব সিকার্স বন্ধুরা যারা আছেন সবার প্রতি সালাম ও সাদর সম্ভাষণ জানিয়ে আজকে ভার্বের সিঙ্গুলার ফর্মের আলোচনার সপ্তম পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা মাত্র 3টি করে সূত্র নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, এই জন্য অল্প অল্প আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তো বন্ধুরা, আজকে রাইট ফর্ম ভার্বসের কোথায় আলোচনা হবে, ভার্বের সিঙ্গুলার ফর্ম বসানোর নিয়ম সম্পর্কে আলোচনা হচ্ছে। তো ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ফারুকস লার্নিং ইংলিশের সাথেই থাকুন, কারণ গ্রামারের জগতে এসেছেন এবং জায়গা মতো এসেছেন। আপনার জীবনটা সফল এবং সাফল্যমণ্ডিত হবে সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে ভিডিও আপলোড করা হচ্ছে। তো বন্ধুরা, আর কথা না, আজকে দেখতে পাচ্ছি, দেখি এর প্রথম সূত্রে কি বলা হলো, যে এখানে 1 নম্বর, বাক্যের কর্তা মানে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি করতে হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া মানে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া মানে ভার্ব সিঙ্গুলার। যে হি অথবা সি সাবজেক্ট বানানো হচ্ছে, ইল ব্র্যাকেটে কি হবে, বির জায়গায় সিঙ্গুলার করে দেবো, ইজ দেবো, কারণ বি মানে আমি যার ওয়াজ ওয়ার আমরা কিন্তু খুব ভালো করে জানি। জীবনদা 2 নম্বর, আরেকটা এক্সাম্পল দেখি, সি অথবা হি সাবজেক্ট করা হয়েছে হ্যাপি লাস্ট ইয়ার, অতীত নির্দেশক শব্দ আছে বিদায় ইসকারে ওয়াজ করে দিলাম, বির জায়গায় ওয়াজ করে দিলাম। তাই হি অথবা সি, এই যে হ্যাভ ভার্বটাকে সিঙ্গুলার করে দেব, এই যে এ পেন, যে হ্যাজ এ পেন। 2 নম্বরে কী রয়েছে, খুব ভালো করে এই কথাগুলো খুব মজার পড়া কিন্তু, অর নর এইদার অর নেইদার নর দ্বারা দুটি বা দুইয়ের অধিক সিঙ্গুলার সাবজেক্ট, মনে রাখতে হবে সাবজেক্ট জন্য দুইয়ের সিঙ্গুলার হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হয়। অর নর আইদার অর নাইদার নর এদের দ্বারা যদি কোনো সাবজেক্ট দুইটা থাকবে এবং সেক্ষেত্রে দুটো সাবজেক্টের জন্য সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ভার্বটা সিঙ্গুলার করে মনে রাখতে হবে, সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার হলে কি দুটি সাবজেক্টের জন্য সিঙ্গুলার হয়, দুটি সাবজেক্ট সিঙ্গুলার হলে আমরা কি করে দেবো, সাবজেক্ট ভার্বটাও সিঙ্গুলার করে দেবো। যেমন আবিদ অর আলিম, হ্যাঁ ভার্বটা কী করে দেবো, কারণ এই যে আবিদ সিঙ্গুলার, আলিমও সিঙ্গুলার, তাহলে হ্যাঁ ভার্বটা কী করে দেবো, গান এই যে হ্যাঁ ভার্বটা কি হ্যাজ করে দিলাম, সিঙ্গুলার করে দিলাম। তারপরে এইদার আমির সিঙ্গুলার, অর মনিরও সিঙ্গুলার, তাহলে কি ভার্বটাও সিঙ্গুলার করব, হ্যাভটারে হ্যাজ করে দিলাম। এই যে নাইদার সরো সিঙ্গুলার নর জয়, সরো সিঙ্গুলার জয় সিঙ্গুলার, অতএব এই ভার্বটা সিঙ্গুলার করে দিলাম, কারণ ভার্বের সাথে এস হলে কি হয়ে যায়, সিঙ্গুলার। নাউনের সাথে এস হলে প্লুরাল হয়, কথাটা কিন্তু স্লোগান আকারে আমরা কিন্তু শিখে নিয়েছি এর আগে। জি বন্ধুরা, আমরা আসলাম সর্বশেষ 3 নম্বর আলোচনায়। আজকে 3 নম্বর সূত্র, আজকের আকর্ষণীয় সর্বশেষ আলোচনা। তা 3 নম্বর সূত্রে কী হলো, নট অনলি ডট বাট অলসো অর নর এইদার ডট অর নেইদার ডট নর, এরকম আর কি। এই দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন প্রোনাউনের ক্ষেত্রে সর্বশেষ নাউন প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব বসে। তার মানে আগের সূত্র আর এই সূত্রের মধ্যে শুধুমাত্র পার্থক্য একটাই, আগের সূত্রে বলা হলে দুটি সাবজেক্টই যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে সিঙ্গুলার হবে ভার্ব, আর এক্ষেত্রে বলা হয়েছে যদি সাবজেক্ট শেষেরটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হবে, শেষেরটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। যেমন নট অনলি মিস্টার কামাল, এটা কিন্তু সিঙ্গুলার। এরপরে কি আসে দেখি, বাট অলসো হিজ সন্স, এই যে বহুবচন, তার পুত্রগুলো। বি অনেস্ট, তাহলে শেষের সাবজেক্টটা কি, বহুবচন, কাজে বির জায়গায় আমরা কি দেবো, আর দেবো, বহুবচন করে দিলাম। তারপরে নেইদার শি নর হার সিস্টার্স, এই যে নেইদার শিটা সিঙ্গুলার কিন্তু পরেরটা তো বহুবচন, মনে আছে, মন থাকবে, অবশ্যই মন থাকবে। তাহলে হ্যাভ জায়গাকে আমরা কি হ্যাভটারে হ্যাভ করে দেবো, ভার্বটারে প্লুরালই করে দেবো। আচ্ছা, এই যে এটা প্লুরাল বিদায় আমরা প্লুরাল করছি, এটা এই যে সন্স বহুবচন প্লুরাল, কাজেই এখানে কি করলাম, ভার্বটাও প্লুরাল করে দিলাম, আর করে দিলাম। এখানে নেইদার শি নর এই যে নেইদার শি নর হার সিস্টার্স, তাহলে কি বহুবচন, বিধায় ভার্বটা বহুবচন করে দিলাম, প্লুরাল করে দিলাম। আচ্ছা, ইউ অর হি, এই শেষেরটা কি, সিঙ্গুলার, বি প্রেজেন্ট দ্যাট ডে, তাহলে কী হবে,
ওই দ্যাট অতীত নির্দেশের শব্দ আছে বিধায় আমরা কি ইজ না করে ওয়াজ করি, সেটা টেন্সের ব্যাপার, আমরা সিচুয়েশন অনুযায়ী আমরা করলাম। আর সামনে নতুন পর্বের নতুন ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।